потому что здесь они лазят под... গেল এপ্রিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন উত্তর কোরিয়ার কিছু শ্রমিক। Здесь работают на стройке. ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তার জন্য বারবার উত্তর কোরিয়ার শরণাপন্ন হয়েছে রাশিয়া। এবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও তথ্য, যেখানে বলা হচ্ছে পিয়ংইয়ং থেকে শ্রমিক এনে নিজেদের লোকবল ঘাটতিও মেটাচ্ছে মস্কো। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রুশ নাগরিকদের অনেকেই বাধ্য হয়েছেন যুদ্ধে যেতে, কেউ কেউ আবার প্রাণ নিয়ে পালিয়েছেন অন্য দেশে, আবার যুদ্ধে নিহত হয়েছেন এমন বেসামরিক নাগরিকের সংখ্যাও কম নয়। কিন্তু রণকৌশলের অংশ হিসেবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি বারবার এড়িয়েছে ক্রেমলিন, যা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে। প্রতারণার শিকার হয়ে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের বক্তব্যে উঠে এসেছে, উন্নত জীবনের আশা দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পর রীতিমতো নির্যাতন করা হয়েছে তাদের। থাকতে দেয়া হয়েছে এমন আশ্রয় কেন্দ্রে যার অবস্থা শরণার্থী শিবিরের চেয়েও করুণ। 처음에는 러시아에 간다는 것, I was excited to go to Russia, to travel abroad and earn money. But once I started working, I felt like I was in a labor camp, a prison without bars. I was terrified when I woke up each morning. 우리는 인간이 아니라 동물. We were treated like animals, not humans. The other workers used to say we were just slaves for Kim Jong-un. শুধু তাই নয়, উত্তর কোরীয় শ্রমিকদের যারা দেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে জোর করে আটকে রাখছে মস্কো। বিশেষ করে যারা বহুতল ভবনের নির্মাণ শ্রমিক, তাদের ভোর থেকে কাজ করানো হচ্ছে গভীর রাত পর্যন্ত, এমন অভিযোগও করছেন উত্তর কোরীয় শ্রমিকরা। বিবিসির তথ্য বলছে, গেল বছর পরিচয় গোপন করে 10,000-এর বেশি শ্রমিককে মস্কো পাঠিয়েছে পিয়ংইয়ং। বিশেষ করে রুশ নির্মাণ প্রকল্প, পোশাক কারখানা ও আইটি সেক্টরে কর্মী পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে এই শ্রমিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।